আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে খাজা বাবার আগুন জানন করে ওমর আল্লাহ রে খাজা বাবার আগুন জানন করে ওমর আল্লাহ রে আগুন জ্বলিলে আগুন নিভাই কেমন করে আগুন জ্বলিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে কৃষ্ণনগরে ছিল তাপসী রাবিয়া কাঁদে আগুন আগুন কইয়া কৃষ্ণনগরে ছিল তাপসী রাবিয়া কাঁদে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে চিৎকার দিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে আমার আল্লাহ রে খাজা বাবার আগুন জানেন করে ওমর আল্লাহ রে আমার খাজা বাবার আগুন জানেন করে ওমর আল্লাহ রে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না আস্তে ধীরে জবাব দিব বাকি রাখবো না বলো 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 শ্বশুর বলো নাই আমারে বলো 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 কথা বলো সত্য করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মা জননী ঘরে যখন জিকির করে অন্ধকার ঘর আলোকিত দলিল প্রমাণ করে কেন হলো এই ঘটনায় আমারে দাও কইয়া আস্তে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া খাজা বাবার বড় খাজা বাবা বড় পীর চলছে পালাগান আপনারা বসে আছেন যতই আসে কান দুইজন অলি আল্লাহর জীবনী গাইব আজকে গান এর মধ্যে বাজে ফাহেসা আলোচনা হবে না শুনেন যতই আসে কান এটাও ছিল আল্লাহর কেরামতি আপনারে জানাই কারণ আল্লাহর এত বড় মহান অলি যার গর্ভেতে আসতেছে এটা দলিলেতে পাই খাজা বাবার মায়ের নাম বাবার নাম ছিল গিয়াসউদ্দিন সঞ্জারি সঞ্জর নামক গ্রামে খাজা বাবার জন্ম হয়েছিল উম্মুল আওয়ারা মা ফাতেমা তার জননী ছিল উম্মুল আওয়ারা মা জননী অন্ধকার ঘরের মধ্যে যখন জিকির করে জিকির করতে 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 ৭০,০০০ ফেরেশতা এসে ওই ঘরে জমায়েত করে আল্লাহর এত বড় মহান আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যার গর্ভে আসবে উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকিরের ধ্বনি শুরু করেছে আমার এই জিকিরের ধ্বনিতে ৭০,০০০ ফেরেশতাগণ সেখানে সেদিন খাজা বাবার এই ঘরের মধ্যে চলে আসে শুধু তাই না আমার উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকির করতেছিল এই জিকিরের মধ্যে অন্ধকার ঘরটা যখন আলোতে পরিপূর্ণ হয়ে গেল তিনি তাজ্জব হয়ে গেল যে এই ঘরের মধ্যে তো আসলে কোনো আলো নাই তারপরেও এই অন্ধকার ঘরটা আলোকিত হলো কোথা থেকে এই আলোটা আসে হঠাৎ করে তাকিয়ে দেখে উম্মুল আওয়ারা মা ফাতেমায় তার ললাট মুবারক হতে এই আলো প্রস্ফুটিত হইয়া যায় তার ললাট থেকে সে যখন দেখলো যে অন্ধকার ঘরটা আলোকিত কিসে থেকে আলোকিত হইল তার ললাটের দিকে নজর পড়লো দেখলো এই ললাট থেকে তার অন্ধকার ঘরটা আলো নূরের ঝলমল ঝলমল ঝলকানি তার ললাটের মধ্যে তিনি অনুভব করছেন আতঙ্কিত হইয়া মায় রহিল তাকাইয়া মনে মনে একটু ভয় পেয়েছে শুনেন না বসিয়া অন্ধকার ঘরটা যখন বাবা আলোকিত হয়ে যায় কোথা থেকে আলোটা আসে সে যখন দেখতে না পারে তখন তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় না তেমনি মা জননীরও এই ভয়ের সৃষ্টি হয়েছিল কিন্তু পরক্ষণেই যখন দেখতে পারলো যে তার ললাট থেকে এই আলোটা আসতেছে তখন তার ভয়টা দূরীভূত হইয়া সে বুঝতে পারলো যে আমার গর্ভে অবশ্যই মহান একজন ব্যক্তিত্ব আসতেছে তা না হইলে আমার দ্বারা এই অন্ধকার ঘর আলোকিত করা সম্ভব হতো না সেদিন
এই অন্ধকার ঘরটা যে আলোকিত হয়েছিল, এর জন্য আমার খাজা বাবার মায়ের আলাদা একটা নাম, একটা উপাধি হয়েছিল। সেই নামটা হলো মাহিনুর। মাহিনুর হলো অন্ধকার ঘরকে আলোদানকারী, অন্ধকারকে আলোদানকারী। এটা হলো মাহিনুর। মায়ের আরেকটা নাম হয়েছিল সেদিন মাহিনুর, এবং কপালের মধ্যে দুটি হরফ লেখা ছিল। তাই এটাও খাজা বাবার জীবনী পড়লে